কি তানাবু ছবি কেমন দেখলা? আচ্ছা, ছবির ব্যাপারে তো না বললেই নয়। আমি যে সময় শাকিব খানের ভক্ত ছিলাম, হ্যাঁ। লোক লজ্জার ভয়ে নাম বলতে পারতাম না। আচ্ছা, পরে তখন শাকিব খান কি করতো? টিকে থাকার জন্য ময়ূরীর সাথে ছবি করতো। কার সাথে? ময়ূরী মরণ নিশান এনায়েত করিম আচ্ছা, তারপরে ছবি করতো। মুনমুনের সাথে সাপের ছবি, বিষে পড়া নাগিন, দেলোয়ার জান জন্টু পরিচালিত। আচ্ছা, পরে অনেকেই বলে না ফাঁকা মাঠে শাকিব খান গোল করছে। হ্যাঁ। শাকিব যখন আসে আমিন খানের সাথে সাইড অভিনয় করছে, রুবেলের সাথে সাইড অভিনয় করছে, আলেকজান্ডারের সাথে সাইড অভিনয় করছে, মান্নার সাথে সাইড অভিনয় করছে, ফেরদৌসের মতো নায়কের সাথে সাইড অভিনয় করছে, রিয়াদের সাথে সাইড অভিনয় করছে, রিয়াদের সাথে অসংখ্য ছবিতে সাইড অভিনয় করছে, যেমন স্বপ্নের বাসর এফআই মানিক পরিচালিত, রিয়াদের সাথে সাইড, ফেরদৌসের সাথে সবার উপরে প্রেম, আস্তে আস্তে সাইড নায়ক। আমি তো মানে ভাইস হয়ে যেতেছি। তুমি জানলে অবাক হবা, আমি যে সময় শাকিব খানের ভক্ত ছিলাম, আচ্ছা। ওই সময় আমি মানে বলতে পারতাম না। মানুষ বলতো কি বলে, মানে আমি ইউনিভার্সিটি যখন পড়ি ড্যাফোডিল, ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম, আমিও তো বলতাম তোমাকে মানে ইনফ্যাক্ট আমি যখন ড্যাফোডিলে পড়ি বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলে, আমি বলতে পারতাম না আমি শাকিব খানের ভক্ত। আচ্ছা, সো এই শাকিব খানের জার্নি কিন্তু আজকের না, আচ্ছা। সো এটা অনেক আগের জার্নি। সে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শাকিবের প্রথম ছবি অনন্ত ভালোবাসা, স্বর্ণরমা সোহান পরিচালিত। আচ্ছা, যদি স্বর্ণরমা সোহান আমাদের ফোপা লাগে সম্পর্কে, দুঃসম্পর্কের আত্মীয় উনি। সো এনিওয়েজ, প্রথম ছবিতে নায়িকা এসে পায় সে ইরিন জামানকে, মৌসুমীর বোন। সো কক্সবাজার আউটডোর একটা শুটিং আছে, ইরিন জামানকে নিয়ে যায় ফ্লাই করে উড়োজাহাজে, আচ্ছা, এদিকে হ্যাঁ, উড়োজাহাজে। আচ্ছা, শাকিব খানের একটা টিকিট কপালে জোটে নাই, মানে শুটিং ইউনিট বাসে যেতে হয়েছে। আচ্ছা, তো সেই শাকিবের পিছনে পুরো ইন্ডাস্ট্রি আজকে ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, সে পুরো ইন্ডাস্ট্রি বরবাদ করে দিছে, উড়াইয়া দিছে। আচ্ছা, মানে আমি এটা জানতাম আগে থেকে যে ও, মানে আমি অনেক আগে থেকে জানবো। ইনফ্যাক্ট আমি আমার লাইফে 2008 সাল পর্যন্ত শাকিবের একটা ছবি বাদ দেই নাই। আমাকে নিয়ে কয়টা দেখছো? তোমার সাথে অনেক ছবি দেখলাম, যেমন জন্ম তোমার জন্য, শাহিন সুমন পরিচালিত হ্যাঁ, হ্যাঁ, জন্ম তোমার জন্য দেখলাম, সেই বলাকা সিনেমা হলে। তোমার সাথে দেখলাম এফআই মানিক পরিচালিত যদি বউ সাজগো, আচ্ছা। সেই মধুমতা সিনেমা হলে। ওই যে তোমাতে আমাতে এটা কি জানি সিনেমাটা ছিল? সেটাই যদি বউ সাজগো, না সরি, ওটা আমাদের ছোট সাহেব এফআই মানিক পরিচালিত। আচ্ছা, ঠিক আছে, বালামের গান তোমাকে ছিল তো ওটা। পুরস্কার দিবে তোমার এই ইন্টারভিউ। এনিওয়েজ, তোমাকে আরো ইনফরমেশন আমি দিই। আর যাওয়া লাগবে সে না, থাক। টিকে থাকার জন্য, শোনো, সে রুবেলের সাথে কি সাইড অভিনয় করছে। হ্যাঁ, নায়ক রুবেল হ্যাঁ। এখন অনেক বড় বড় কথা বলে। কি কথা বলে? শাকিব ফাঁকা মাঠে গোল দিছে, এই করছে, সেই করছে। কেন রে ভাই, তোর সাথে নায়ক রুবেলের সাথে সে অনেক সাইড অভিনয় করছে। সে শিকারি সাইড অভিনয় করলো, ইসফানি আরিফ জান পরিচালিত, মুখোশধারী শহীদ ইসলাম খোকন পরিচালিত, রুবেল মেইন নায়ক, সাইড নায়ক শাকিব খান, রাঙ্গামাস্তান রুবেল মেইন নায়ক, সাইড নায়ক শাকিব খান। আচ্ছা। এত তথ্য দিলাম আজকে, আচ্ছা। মানে জাস্ট সামান্য তথ্য দিলাম। ইনফ্যাক্ট মনোয়ার খোকন পরিচালক ছিল, মনোয়ার খোকন বুঝতে পারছিল সে ও শাকিব একটা বস। খুনি শিকদার, মনোয়ার খোকনের ছবি খুনি শিকদার, ও অভিনয় করে সে ফাটাইয়া দিছে, বাট অশ্লীলতার দায়ে এইটা একটা সিল লেগে গেল। তোমাকে আরো যে কথাটা বললাম, আজকের মালাইক আফসারি অনেক বড় ইউটিউবার, সে এক সময় শাকিবকে সাইড নায়ক হিসেবে নিত, সাইড নায়ক হিসেবে। সে ধর ঠেকাও মাস্তান, আমির খান মেইন নায়ক, শাকিব খান সাইড নায়ক, হীরাচুন্নি পান্না। হ্যাঁ, তো এরকম অসংখ্য ছবি আছে। তুমি কোন পরিচালকের কথা বলবা? সে এমন কোনো নায়ক নাই যার সাথে সে সাইড অভিনয় করে নাই। আচ্ছা, তুমি হচ্ছে অরিজিনাল সাকিবিয়ান, এটাই হচ্ছে বুঝালাম। অরিজিনাল না, আমি ধরো আমি যে ইনফ্যাক্ট আমি শাকিবের 2008 সাল পর্যন্ত কোনো ছবি মিস করি নাই, সকল ছবি আমি দেখছি, বুঝতে পারছো? তো আমি লিজেন্ড, শাকিবের ব্যাপারে আমি লিজেন্ড, এমন কোনো তথ্য নাই, সব ব্যাপারে আমি জানি। তো আজকে তোমরা বরবাদ, শাকিব খান অনেক বড় হিরো, এগুলো নিয়ে অনেক কাপাকাপি করতেছো, অথচ টোটাল এক সময় আমি নাম বলতে পারতাম না, মানুষ লজ্জায়, মানুষ বলতো তুমি শাকিবের অভিনয় ফলো করো, তুমি শাকিবের ভক্ত, এইগুলি বলতো মানুষ। আমিও তো বলতাম যে রিক্সাওয়ালারা যে এই ধরনের সিনেমা দেখে তুমি জাত শত্রু। তোমাকে আরেকটা ছবির নাম বলি, জাত শত্রু। হ্যাঁ, আলেকজান্ডার আজকে আলেকজান্ডার, ও মেইন নায়ক, শাকিব খান সাইড নায়ক। শাহিন সুমনের হটলাইন, আলেকজান্ডার মেইন নায়ক, হ্যাঁ, শাকিব খান সাইড নায়ক। আচ্ছা থামো, এবার থামো, সবাই জানতে পারছে তুমি 2 নাম্বার, আচ্ছা। শাহিন সুমন পরিচালিত 2 ভাই, নাম্বার। ওরা কেউ থামান। আচ্ছা যাই হোক, তুমি অনেক বড় সাকিবিয়ান, তোমাকে সাকিব ভাই মানে আমাদের মেগা স্টার, সুপার স্টার যদি জানতে পারে, আচ্ছা যদি জানতে পারে আমাদের মানে সাকিব খান যদি জানতে পারে, তোমাকে অনেক 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 খুশি হবে। ঠিক আছে, এটাই বলতে পারি। তবে হ্যাঁ,
তবে শাকিব খানের ওঠার পেছনে হ্যাঁ একটা লোকের একেবারেই মানে অনেক বেশি অবদান আছে, যার নাম না নলেই নয়। উনি হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। সে অশ্লীলতার চরম সময়ে উনি ভালো ছবির নির্মাণ করতে আসলো পরিচালক এফআই মানিকে নিয়ে। যেমন কোটি টাকার কাবিন, অপু বিশ্বাসের প্রথম ছবি, যদিও তার প্রথম শুটিং আমজাদ হোসেনের কাল সকালে, তবু কোটি টাকার কাবিন ফার্স্ট ছবি। তো দ্বিতীয় ছবি করলো তোমার পিতার আসন, এফআই মানিক পরিচালিত হিট। চাচ্চু, এফআই মানিক পরিচালিত হিট। সাকিব অপু, দাদিমা, এফআই মানিক পরিচালিত সাকিব অপু হিট। মায়ের হাতে ভেস্তে চাবি, এই শোনো, মায়ের হাতে ভেস্তের চাবি, এদিকে মায়ের হাতে ভেস্তের চাবি, এফআই মানিক পরিচালিত সাকিব অপু হিট। তো সাকিব একটু ফিনিশড, একটু শোনো, এই ডিপজল একটা ছবি প্রযোজনা করলো, ছবির নাম হচ্ছে বাধা, 2005 সালের দিকে। তো ওইখানে রিয়াজ নায়ক ছিল, মেন নায়ক, সাকিব খান সাইড নায়ক ছিল। ওইটাও সুপার ডুপার হিট। ঠিক আছে, আমি তোমাকে বলি আর ভালো লাগবে না, থাক, এখন আমাদের সিনেমা শো অলরেডি শুরু হয়ে যাবে, তো সবার কাছে বিদায় নাও। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে, কয়টা টিকিট কাটছি আমরা আজকে? 4টা টিকিট। ওকে, আল্লাহ হাফেজ সবাই, আমরা পরিবারের সবাই আসছি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমাদের পেজে লাইক দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।